ইউএস ইসরায়েল বনাম ইরান যুদ্ধটা মনে করেছিলাম শান্তিতে পৌঁছাবে, তারা একটা সমঝোতায় পৌঁছাবে, এখন আর সেটা হচ্ছে না। আপনারা ভালো করেই জানেন মিস্টার জেডি ভ্যান্স ইউএস থেকে ইসলামাবাদে পৌঁছেছিল, আর ইরান থেকে আব্বাস আরাগাচি যেটা ফরেন মিনিস্টার, ওনার টিমও পৌঁছেছিল। তাদের মধ্যে একটা পিস টকের আয়োজন করেছিল পাকিস্তানের প্রাইম মিনিস্টার মিস্টার শাহবাজ শরীফ। আর তাদের মাঝে একটা রুদ্ধদ্বার বৈঠক হয়, লাগাতার কন্টিনিউয়াসলি চলে, কিন্তু তারা কোনো ধরনের নেগোসিয়েশনে পৌঁছাতে পারেনি উইথাউট এনি ডিল। আজকে সকালে মিস্টার জেডি ভ্যান্স ইউএস এর উদ্দেশ্যে রওনা দিয়েছে। আপনারা ভালো করেই জানেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প এর আগে সোশ্যাল ট্রুথে একটা পোস্ট করেন যে তারা ফুললি লোডেড প্রায় 50,000 সোলজারের সাথে তারা যুদ্ধে আবার আক্রমণ করার জন্য তারা রেডি। আর তারা মিস্টার ডোনাল্ড ট্রাম্প চায়নাকে হুমকি দিয়েছে, তারা যদি কোনো রকম অস্ত্র দিয়ে, যুদ্ধের সরঞ্জাম দিয়ে ইরানকে যদি কোনো ধরনের সাহায্য করে তাহলে তাদেরকে অনেক বড় সমস্যায় পড়তে হবে। এখন যুদ্ধের পরিস্থিতি যে অবস্থায় শুরু হয়েছিল আর যেভাবে তারা পিস টকের জন্য স্টপ রেখেছিল, তারপরও কিন্তু পুরো বিশ্ব এখন স্লোলি প্রবলেমের দিকে যাচ্ছে। এখন প্রতিটা জিনিসের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, জীবনযাত্রার মধ্যে একটা পরিবর্তন আসছে। এই যে যুদ্ধটা যদি আবার লাগে তাহলে এটা যুদ্ধে এই শুধু তাদেরই সমস্যায় পড়তে হবে না, পুরো গালফ থেকে নিয়ে, এশিয়া থেকে নিয়ে পুরো বিশ্বকে এটা ভোগাবে। তবে ইরান এখনো পর্যন্ত স্টেট অফ হরমুজ খোলা রেখেছে। তারা বলেছে যে অয়েলের যেটাই শিপ যাবে পার ব্যারেল অয়েলে $1 করে তাদেরকে পেমেন্ট করতে হবে। সেটা যদি পেমেন্ট করে তাহলে তারাই যেতে পারবে, ক্রস করতে পারবে স্টেট অফ হরমুজ। এখন দেখার বিষয় এই যুদ্ধটা থামবে নাকি সামনের দিকে এগোবে।